বাইরের সন্তানের চাকরি বাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাবে, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা তাদের সন্তানরা তাদের জন্য সেই সুযোগ সুনিশ্চিত করবেন। মোস্তাফিজুর রহমান বাবুল ভাই আমাদের মেরন্দবাসীকে ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন সকল ধর্মের লোকদের তাদের অধিকার সংরক্ষণ করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে এই মেরন্দতে ওয়াজ মাহফিল করতে আর কোনো অনুমতি নিতে হবে না এবং আলেমুলামারা যেন হয়রানির শিকার না হয়। আপনারা জানেন এই আলেমুলামারা নায়েবে রাসূল, তারা রাসূলের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, রাসূলের প্রতিনিধি। তাদেরকে বিগত 5 বছর বহু নির্যাতন হয়রানির শিকার হয়েছিল, তাদের কবরে দড়িবদ্ধ দেওয়া হয়েছিল। আমরা ধিক্কার জানাই, আগামী দিনগুলো আমরা এই আলেমুলামাদের সাথে নিয়ে, তাদের মহব্বত নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে, তাদের দোয়া নিয়ে এই মেলান্দরকে আমরা করে দেব। মোস্তাফিজুর রহমান বাবু ভাই, আমাদের বিশ্বাস আপনি সেটা পারবেন। আপনি সেই মুস্তাফিজুর রহমান বাবু ভাই, আপনার ঘনিষ্ঠ নেতৃত্বে 90 সালে দেশ থেকে এরশাদ বিতাড়িত হয়েছিল। আপনি সেই মুস্তাফিজুর রহমান বাবু ভাই এই বাংলাদেশ বিএনপির দল থেকে তিলে তিলে করে তুলে আপনি ধৈর্য ধরে এই দেশটাকে ফেসিবাদ মুক্ত করে মেরন্দবাসী দীর্ঘদিনের লালিত স্বপ্ন এমপি এনে দিয়েছেন। আপনি সেই মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, যার নেতৃত্বে আমরা সারা বাংলা বেগম খালেদা জিয়ার বাড়ি রক্ষায় তিনি দীর্ঘ 8 মাস কারাগারের অন্ধকার কুড়ে জীবন যাপন করেছেন। আপনি সেই মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, আপনার তো চা পাওয়ার কিছু নাই, আপনার একটা মাত্র সন্তান, তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং তিনি সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত। ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান, যে পরিবর্তনের বাণী, যে প্রতিশ্রুতি মেরন্দবাসীকে আপনি দিয়েছেন, আপনি তা অক্ষর অক্ষরে পালন করবেন। আমরা আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান বলেছে দুর্নীতি করছে জীবনজয়ের, বাবুল ভাই বলছে দুর্নীতির প্রশ্নে আমরা আপোষ করব না। আমরা ইনশাআল্লাহ বাবুল ভাইয়ের সেই কথা আশ্বস্ত হয়ে তাকে সহযোগিতা করতে চাই। আমরা দুর্নীতি করব না, দুর্নীতিতে প্রশ্রয় দিব না। আমি মনোয়ার হাওলাদার আজকের এই জনমন্ডলীতে ঘোষণা করতে চাই, বুকে হাত দিয়ে বলতেছি, আমি যদি দুর্নীতি করি, মুস্তাফিজুর রহমান বাবুল ভাই প্রয়োজন হলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিবে। তবুও এই হাতটাতে দুর্নীতির জন্য স্পর্শ না করে পরিশেষে আপনাদের একটা শৃঙ্খলার কথা বলতে চাই। আমরা দীর্ঘ 17 বছর পরিশ্রম সংগ্রাম করেছি, কেউ কম করেছি, কেউ বেশি করেছি, কিন্তু সবাই করেছি। কারো কম করার সুযোগ ছিল, কারো বেশি করার সুযোগ ছিল, তাই না? আমরা সবাই, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের ঐক্য। আমরা যদি নিজেদের ঐক্য ধরে না রাখতে পারি, তাহলে মানুষ বলবে হাউসের পিছে কাটা। কাজে হাউসের পিঠে যাতে কাটা না হোক, মানুষ যাতে আমাদের কাছে মুখ ফিরিয়ে নিতে না হয়, আমাদের বিএনপিকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে স্বজনপ্রীতি দুর্নীতি উঠতে রেখে মেরন্দবাসীকে যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন সেটা পালন করবেন। প্রশাসনের ভাইদের বলতে চাই, আপনারা থেমে যান। আর অফিস আদালতে দুর্নীতি চলবে না, আর ঘুষ দিয়ে কোনো নাগরিক সেবা হবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে যা ঘোষণা করছি। প্রিয় ভাইরা, আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এমপি মহোদয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আমরা কিছু তবারকের ব্যবস্থা করছি, এক মিষ্টি। এই মিষ্টি এখানে উপস্থিত যারা আছেন এমন কেউ বাদ যাবে না, এবং আরো 2-400 বেশি হবে। আমরা একটা দিলে শৃঙ্খলার পরিচয় দিতে পারি না, আমাদের জনবল কম। আমরা নেতা কর্মীরা, আমি সহ মিষ্টির পেপার নিয়ে ভিতরে জানাবো। আপনাদেরকে অনুরোধ, আপনারা এখানে উঠবেন না, আপনার থাকার যায় আপনাদের ওখানে দিব। আপনার কাজ শৃঙ্খলার সাথে আপনারা এই মিষ্টিটা নেবেন। আপনারা যদি মুস্তাফিজুর রহমান বাবুকে বাড়িকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, তাহলে আপনারা আজকে সত্যভাবে এই শৃঙ্খলার মধ্যে আপনারা থাকবেন, আমাদের সহায়তা করবেন। আসসালামু আলাইকুম।